আমি আমার নিজের জন্য আসি নাই, আমি আমার পেটের বাচ্চাটার জন্য আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি। ভিউজের জন্য মানবিক ক্রিয়েটরদের নিয়ে কথা বলা বিষয়টা খুবই সহজ, কিন্তু আসলে মানবিক ক্রিয়েটরদের কষ্ট আপনারা কখনোই বুঝবেন না। ভাই রাজশাহী পুঠিয়া গিয়েছিলাম সকালবেলা, এই যে মাত্র আসলাম বাড়িতে, শুনছি যে একজন এসে বসে আছে। আর রাজশাহী পুঠিয়া কিসের জন্য গিয়েছিলাম হয়তো অনেকেই জানেন। একটা প্রবাসী ভাই ট্যুরিস্ট ভিসায় বিদেশে যাওয়ার পরে সেখানে যা মৃত্যুবরণ করে, তার দেহটা বাসায় নিয়ে আসার মতো পরিবারের কোনো সামর্থ্য ছিল না। তো সেখানে যাওয়ার পরে ভিডিও করার পরে আলহামদুলিল্লাহ 24 ঘন্টার মধ্যে 2.5 লক্ষ টাকা চলে এসেছিল, সে বিষয়টা সবই জানেন। এখন কথা হলো, কিছুদিন আগে সৌদি আরবে আমার কয়েক প্রবাসী ভাই মারা গিয়েছে। তো এই পারপাসে কিছু সুশীল কন্টেন্ট ক্রিয়েটর তারা আমাদের স্ক্রিনে তুলে ভিডিও করতেছে যে কেন সেখানে গেলাম না, তাদের জন্য আমরা কিছু কেন করলাম না। ভাই একজন ক্রিয়েটর কি সারা দেশের দায়িত্ব নেবে? এটা সম্ভব? আদৌ সম্ভব? আর আমার পেজ নষ্ট হয়েছে, বিষয়টা হয়তো অনেকেই জানেন। তো যাই হোক, মানে আপনাদের নিয়ে আর কোনো কিছু নতুন করে বলার কিছু নাই, আপনারা ভিউজের জন্য করতেছেন, আমি বিষয়টা বুঝতে পারছি। তো চলেন, একটা নব মুসলিম বোন আর বাড়িতে আসছে, একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আপা, আপনি তো আসছেন তাই না? আচ্ছা, এই রাত্রে আপা আমার বাড়িতে আসার মানে কি রিজন বা কি উদ্দেশ্যে আসছেন? আমি তো নবমুসলিম, আর মনে করেন অনেক দূর থেকে আসছি। আপনার বাসাটা কোথায়? আমার বাসা শ্যামনগর, সাতক্ষীরা শ্যামনগর থানা। আচ্ছা, আমার কাছে আসার উদ্দেশ্যটা কি আপনার বলেন। আপনার কাছে আসার উদ্দেশ্য, মনে করেন আমি 8 মাসের প্রেগনেন্ট। এখন এই অবস্থায় আমার বাবা মা স্বামী সবাই মনে করেন আমার ছাড়া অনেকটাই দূরে। এখন তারা কেউই আমাকে সঙ্গ দিচ্ছে না। এখন আপনার ভিডিও দেখে বা আপনার আচ্ছা, এক মিনিট একটু ক্লিয়ার করে বলেন। আপনার নব মুসলিম, অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছেন, বিয়েটা কিভাবে করছিলেন? যেটা একদম ক্লিয়ার কাট বলেন। সম্পর্ক করে করছি। আচ্ছা, এখন আপনার সেই স্বামীটা কোথায়? সে বর্তমান ঢাকায় আছে, আমি তার খোঁজে ঢাকায় আসছিলাম। আগামী বুধবার ঢাকায় উঠছিলাম, কিন্তু তার খোঁজ আমি এখনো পাই নাই। সে আমাকে ফোনে 2-1 বার হুমকি দিছে যে আমার মায়ের কাছে যেতে বলে, বাচ্চা ডেলিভারি হওয়ার পরে সে আমাকে নিয়ে কি করবে, বাচ্চা হওয়ার পরে দেখবে। এখন সে আমার আমার বোঝা ঘাড়ে নিতে চায় না। আপনার খরচ এখন রয়েছেন কোথায়, কিভাবে চলতেছেন? এখন আসি একটা গার্মেন্টস কর্মীর বাসায়। আমি আগে যেখানে ঢাকায় ছিলাম সেই ভাবির বাসায়। সে মানবিক দৃষ্টিতে আমার বের করে দিতে পারে নাই। আমার অসুস্থতা দেখে আমাকে কিছুদিন রাখছে, আর আমার স্বামীর সাথে যোগাযোগ করে আমাকে দেওয়ার চেষ্টা করছে অনেক। আচ্ছা, এখন আপনার বাড়িতে চলে যান তাই তো হয়, আপনার আব্বা আমার কাছে চলে যান তাই তো হয়। আমার বাবা মা মানবে না, আর আমাকে কোনোদিন মেনে নেবে না। আচ্ছা, আপনি যে মুসলিম হয়েছেন, ওই কাগজ আছে আপনার কাছে? জি আছে। আচ্ছা, একটু দেন, একটু কাগজ একটু দেন একটু। আচ্ছা, এগুলো কি ভোটার আইডি কার্ড না? এটা হচ্ছে আপনার আপনার ভোটার আইডি কার্ড। সুনিতা মণ্ডল। আর আপনার স্বামীর নাম হচ্ছে হাফিজুর রহমান। আচ্ছা, আপনি তার মানে নব মুসলিম, হিন্দু, অন্য ধর্ম থেকে মুসলিম ধর্ম গ্রহণ করছেন। আচ্ছা, এটা তার এফিডেভিট। জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পাচ্ছেন। এখন বিষয় হচ্ছে, এই বোন আমার বাড়িতে আসছে, এখন কি করব বলেন। মানে আসলে আমার কথা বলার মানে শরীরের শক্তিটুক পর্যন্ত নেই, বুঝতে পারছেন। সকালবেলা 8:30টার সময় বের হয়েছি, আসতেছি এখন রাত বাজে 9টা। এখানে আসার পরে বাড়িতে এসে দেখি যে মানে আগেই খবর পাইছি যে বাড়িতে এরকম একজন বোন আসছে। এখন পেটের সন্তান, সে তো আর কোনো দোষ করে নাই, কেউ প্রতারণা করছে সেই ভাই। প্রতারণাই তো বলে এটাকে। একটা অন্য ধর্ম থেকে একটা মেয়েকে বিয়ে করে তার পেটে এখন 8 মাসের বাচ্চা, এখন তার কোনো খোঁজ খবর নাই। এখন এই বোনটাকে বলতেছে যে তার বাসায় চলে যান। এখন তার বাবা মা এটা মেনে নিবে? এখন এই বোনটা কোথায় যাবে? আপনাদের যদি বোনটাকে দেখে একটু মায়া লাগে, আমি ওনার সিজারের জন্য 20,000 টাকা ম্যানেজ করে দিতে চাই। 20,000 টাকা, বেশি না, মাত্র 20,000 টাকা। সেইটা ওনাকে ধরাই দিব। ওনার বাসায় যাবেন, ওনার বাসায় যাওয়ার পরে যে বাসায় আছেন ওখানে কিছু টাকা দিবেন, 5,000 টাকা দিবেন ওখানে। ওনাকেও একটু বলবেন যার বাসায় আছে, আমি তার কাছে অনুরোধ করছি, দেখেন ওনার আসলে যাওয়ার মতো জায়গা নাই, আপনি একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ওনাকে একটু রাখেন, কিছুদিন একটু রাখেন। আর ওনাকে দেবেন 5,000 টাকা দিবেন, আর বাকি 15,000 টাকা দিয়ে আপনি সিজার করে নেবেন।
আসলে বলার মতো আমার ভাষা নাই। পিন কমেন্টে আমার নগদ বিকাশ নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। যার যতটুকু সামর্থ্য আছে, আপনারা এই বোনটার জন্য একটু এগিয়ে আসবেন। আর্থিকভাবে যদি সাহায্য করতে না পারেন, অন্তত এই ভিডিওটা শেয়ার করে এই মানবিক কাজে আপনিও সম্পৃক্ত হন। ভাই বেশি কথা বলার মতো আর ভাষা নাই, জানি না কতটুকু বোঝাতে পারলাম। তবে আমি আশা রাখি যে কাল পর্যন্ত বোনটার বাসায় থাকবে, এই সময়টার মধ্যে এই টাকাটা ম্যানেজ হয়ে যাবে। মানুষের জন্য এই আহ্বান রেখে শেষ করছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।